হাই বন্ধুরা, আজকে চলে আসছি আমরা সিরাজগঞ্জ শহরের নবরত্ন মন্দিরে, যেখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এটা 1704 সালে সম্ভবত নির্মিত। এইটা পূর্বের জমিদাররা করেছিল। তো আজকে আপনাদেরকে নবরত্ন মন্দিরটি ঘুরিয়ে দেখাবো, আসেন আমার সাথে। এখানকার স্থানীয় লোকদের মুখ থেকে যেটা শোনা যায় যে এই মন্দিরটা তৎকালীন জমিদাররা করেছিল। প্রজারা যখন খাজনা দিত না, তখন নাকি প্রজাদেরকে এখানে এনে আটকিয়ে রাখতো। হ্যাঁ, পরবর্তীতে সময়ে এটাকে একটা মন্দিরে রূপান্তরিত করা হয়। এখানকার দেখেন 1704 সালে নির্মিত এই মন্দিরটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানকার ভিতরের যে কক্ষগুলো আছে, কক্ষগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন আমার সাথে। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। আপনারা যদি ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে আসলে আপনারা সিরাজগঞ্জ রোড থেকে নেমে 1 কিলোমিটার দূরে নবরত্ন মন্দির, এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন। চমৎকার একটি জায়গা, দর্শনীয় একটি স্থান। এখানে ছোট 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 কিছু কক্ষ আছে, যেখানে এখানকার স্থানীয় লোকদের মুখ থেকে যেটা শোনা গেছে যে কোনো এক সময় নাকি এটা জমিদাররা খাজনা নেওয়ার জন্য, প্রজারা যখন খাজনা দিত না, তখন নাকি তাদেরকে এনে এখানে আটকিয়ে রাখতো। কিন্তু আমরা ঘুরে যা দেখলাম, এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি। এইখান দিয়ে, এটা অবশ্য তালাবদ্ধ, এটা তালাবদ্ধ করে রেখেছে। এইখানে আর উঠা যায় না এখন। আর যেটা আমরা ঘুরে দেখলাম যে আসলে স্থানীয় লোকদের মুখ থেকে যা শোনা, যে এখানে এখানকার স্থানীয় প্রজাদেরকে যে এনে ধরে রাখতো, জেলখানা, যেটাকে কয়েদখানা বলে, এরকম কিছুই আমরা দেখতেছি না। হ্যাঁ, ছোট ছোট কক্ষ আছে। যদি তাই হতো তাহলে এখানে তো অবশ্যই লোহার গেট থাকতো, দরজা থাকতো, সেগুলো এখন এখানে নেই। তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। চমৎকার একটি জায়গা। ঢাকা থেকে মাত্র 155 কিলোমিটার দূরত্ব। আপনারা চাইলে যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন। অবিরাম সুন্দর একটি পরিবেশ। আরেকটা জিনিস আছে এখানে, যেটা হচ্ছে এখানে একটা শিবলিঙ্গ মন্দির আছে, এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো আরেকটা, তার শিবলিঙ্গ মন্দিরের পাশে আরও একটা মন্দির আছে, যেটাকে বলা হয় গৌর মন্দির। তো ওই যে ওইটা আপনারা দেখতেছেন, ওইটা হচ্ছে শিব মন্দির, আর পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে গৌর মন্দির বলে। তো এখানে মোটামুটি পর্যটক অনেকেই আসে, দেখে। আপনারা ঘুরে যেতে পারেন। আমরা ঢাকার থেকে আসছি দেখার জন্য। সুন্দর একটি পরিবেশ, আপনারা এসে ঘুরে যাবেন। ঘোরার আমন্ত্রণ রইল সকলে। আর আমাদের সাথে থাকবেন। এরকম দৃষ্টিনন্দন কিছু কিছু জায়গা আছে, যেগুলা পূর্বের জমিদার বাড়ি বা আপনার জমিদারদের প্রাচীর, এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। আপনারা দেখেন এই যে কত সুন্দর কারুকাজ, যেগুলো এখন আর নেই। মাটির তৈরি করা ইট, এত সুন্দর কারুকাজ, হ্যাঁ, এখন বিলুপ্তর পথে প্রায়। এটা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে। তা আমরা ঘুরে গেলাম, দেখে গেলাম। এর আগেও আমি এখানে এসে গেছি, কিন্তু মোটামুটিভাবে খুব সুন্দর। এই যে ইটাগুলা আমরা শুনলাম দোতলাতে একটি কক্ষ আছে, যেখানে এই কাঁচা মাটির ইটা তৈরি করা হয়। এক একটা ইটার মূল্য নাকি 800 টাকা করে। তো ওইখানে ইটা থাকার কারণে কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দেয়নি ওঠার জন্য। আমরা চেষ্টা করেছিলাম দোতলায় উঠে আপনাদেরকে দোতলার পরিবেশটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। কর্তৃপক্ষর নিষেধ থাকার কারণে নাকি এর আগে নাকি পর্যটক এখানে উঠে পোড়ামাটির ইটা অনেক নিয়ে গেছে, যে কারণে এটা তালাবদ্ধ অবস্থায় এখন রাখছে, কাউকে উঠতে দেয় না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর নবরত্ন মন্দির থেকে এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।